কখনো কখনো আমি এটাও শুনেছি যে গাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ করে ফেলে আর কি। গাইড করতে গিয়ে নিয়ন্ত্রণ তখনই আসবে। মানে আমি তো একজন স্বাধীন মানুষ, হ্যাঁ, আমার একটা ভাবনা আছে, হ্যাঁ, ঠিক আছে? এবার আপনি আমাকে গাইড করছেন। হ্যাঁ। এবার আমি আপনাকে গাইড করছি। আপনার একটা চিন্তা আছে। এবার এই চিন্তা বা চেতনাকে গাইড করা এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে গিয়ে আপনাকে কিছু অলীক স্বপ্ন দেখিয়ে যে তোমার এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ হাতটা দেখে বলে, "আরে এ তো কোটিপতির হাত।" বলছে, "আমি তো রিক্সা চালাই। কোটিপতি হব কি করে?" বলছে, "ও রিক্সা চালাও? তাহলে তো তুমি আমার থেকে পাথর কিনতে পারবে না। তাহলে তুমি একটা কাজ করো। তুমি পরে এসো।" হ্যাঁ, এই ব্যাপারটা আমি দেখেছি। এই যে গাইড করা হাতটা নিয়েই কোটিপতির হাত, একটা অলীক স্বপ্ন দেখাবার চিন্তা। উল্টো দিকের মানুষটা যদি নিজের ক্ষেত্র বা আধার সম্পর্কে পরিচিত হয়, তাহলে সে সেটা দেখবে না। সে প্রপার গাইডেন্স নিতেই এসছে। যে আমি এখন ক্লাস 10 এ পড়ি। আমি ক্লাস 10 এর পরে 11-12 এ আমি কি নিয়ে পড়তে পারি? আমার ফিউচার স্ট্রিম কি হতে পারে? সেটা যদি আমার চিন্তার সঙ্গে ম্যাচ করে, তাহলে আমি সেটা পড়ব। আমি ইংলিশটা ভালোবাসি। আমার কাছে ২ টো অপশন। একটা হচ্ছে ল, আরেকটা হচ্ছে জার্নালিজম। এবার আমি ল নেব না জার্নালিজম নেব। এই সিলেকশনটা আমাকে এখন গাইড করো তুমি। যে আমার জন্য কোনটা বেটার, আমি কনফিউশন এ আছি। এটা সহজ। আর আমি পড়াশোনা কিচ্ছু করিনি। আমার আসার সঙ্গে, সঙ্গে আরে এই ছেলে তো ডাক্তার হবে, বিদেশে যাবে। কিন্তু ছেলে হচ্ছে গিয়ে ক্লাস 10 এ ফেল করেছে। টেস্টে ফেল করেছে। হুম। তাহলে এই যে অলীক স্বপ্নটা দেখানো হলো, এখানে নিয়ন্ত্রণটা আসবে। আদারওয়াইজ কিন্তু গাইডেন্সটাই আসবে। জার্নালিজম যেখানে বুধ আসবে, আর যেখানে আইন রয়েছে সেখানে একটা বেশ লড়াই ব্যাপার রয়েছে, একটা জাজমেন্টাল ব্যাপার রয়েছে, সেখানে শনি মঙ্গল আসবে। তো এই যে সেপারেশনটা, এই যে দুটোকে আমরা আলাদা করলাম, এই আলাদা করাটা জ্যোতিষের কাজ।